তারা মাইক্রো ওয়ার্কার্স আর্নিং করছে, আপনারা মাইক্রো ওয়ার্কার্স কাজ করেন না। আমার আগে সূত্রটা ক্লিয়ার করেন। আর কারো কোনো সন্দেহ আছে এই সূত্রের উপরে? কিভাবে সূত্রদের বাল্ক ইমেল কালেক্ট করতে এই সূত্রের উপরে আর কারো কোনো সন্দেহ আছে? মারুফ ভাই, হ্যাঁ ভাই বলেন। যে গতদিন যে ফর্মুলা দিছেন ওইটাই তো নাকি? হ্যাঁ আমি এই ফর্মুলার কথা বলতেছি, এই সূত্রের কথা বলতেছি। ক্যাটাগরি বাই অ্যাট দ্য রেট অফ না, ওটাকে অ্যাড বলে, এটি অ্যাট। আপনারা ট্যাগ কোশ্চেনে লেখেন না যে ট্যাগ কোশ্চেন না কিসে গ্রামার একটা অপশন আছে না, অ্যাট দিস, ওটা কি বলে? এক মিনিট কল আসছে। বাম পাশের ছবিতে দাও বিশাল, এখানে বিশালটাও তারপরে 1 থেকে শুরু করো, 1 থেকে শুধু ডেট আর টাইম লিখবে, ডেট আর মাস, মাস লিখবে 3.6 এইভাবে লিখবে। তারপর আছে 5.6, তারপর আছে কত 10.6। এইটা এরকম এটাই ডাটা এন্ট্রি, এটাই ডাটা এন্ট্রি দেখো। আচ্ছা এরকম 5টা ধাপ, এটা 5টা ধাপ আছে, অনেকটা 5টা ধাপ সর্বোচ্চ, অনেকটা 2টা থাকে 3টা থাকে। আবার কিছু কিছু হাতের লেখা এমন ভাবে থাকে ভাই ওইটা বোঝা খুবই কষ্টকর। এই যে তেরা লেখা হয় হাতের লেখা। কি লেখছে বলুন তো? 14 উঠাও, 14 হ্যাঁ সেটা আমি বলছি, মানে সাইদুরকে জিজ্ঞেস করলাম বুঝলে কিনা। না তানভীর ভাই, আমি তো আজকে কম্পিউটারে না, আমি আজকে মোবাইল দিয়ে করতেছি, বুঝছেন? মোবাইল দিয়ে জুম করে একটু দেখেন, জুম করে দেখতে পারেন। কি জ্যোতি আপু দেখতেছেন? জ্যোতি আপু সাবমিট, শেষ কাজ। এটা কিসের? এটা ডাটা এন্ট্রি কাজ। আপনি দেখেন না, খেয়াল করেন না এতক্ষণ কি বললাম? না 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 না, আমি ছিলাম না। এই তো, তাহলে তো কিভাবে হবে বলেন? জনি ভাই, হ্যাঁ ভাই আমি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। এই কোম্পানি থেকে আমার কোনো স্যালারি দেয় না, ঠিক আছে? facebook.com ক্লিকটা স্বপ্ন করে। এই যে 5 সেন্ট 3 সেন্ট এগুলা বাংলাদেশের টাকা কত? ভাইয়া আমি সহজে আপনাকে বোঝাই, আমাদের দেশে যেমন আমরা 1 টাকায় 100 পয়সা হিসাব করি না? পয়সা? হ্যাঁ 1 টাকায় 100 পয়সা হিসাব করি। আর এইখানে হলো $1 ইকুয়াল টু 100 সেন্ট। এখন আপনি হিসাব করেন, বাংলাদেশি টাকা পরে কনভার্ট করেন, সেন্টটা বলতে। আচ্ছা $1 ইকুয়াল টু 100 সেন্ট, আর $1 ইকুয়াল টু $1 ইকুয়াল টু আপনি 80 টাকা, সর্বনিম্ন 80 টাকা হিসাব করে হিসাব করেন। তাহলে তো 3 সেন্ট 5 সেন্টে কোনো টাকাই নাই, অল্প। যেমন আমি আমার মোট কত হচ্ছে দেখেন, এই যে 6.6 সেন্ট, 6 ধরেন, 6.48 আপনার কত 480 টাকার মতো হয়েছে, বেশি না। লিখে সব বাটন, all the products at the product page, add to chat, then you may leave the website, click the Facebook field, any ads that apply for a lifestyle. When the ad appear, voice send দিবে 20 সেন্ট। আচ্ছা বাবা কাজের শেষ নেই, দেখি একটু। এই কাজটা নতুন আসলো আজকে আমার সামনে,
আসে। স্বপ্ন পাঠক, স্বপ্ন পাঠক। ব্যাকলিংক সরাসরি এখন কোম্পানির ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে আসছো, ইনস্টাগ্রামে নাকি? না, ওদের একটা পেজে নিয়ে আসছে। ও, তারপর website। অ্যাড টু কার্ট। তোমার এইখান থেকে কিনতে বলতেছে। দেন ইউ মে লিভ দ্য ওয়েবসাইট। কিনতে হবে অ্যাড টু কার্ট করে পরে অ্যাড টু কার্ট দিলাম, তারপরে বলছে ক্লিক ইওর ফেসবুক ফিল্ড কি দেয়, এনি অ্যাডস any ads that appear from the page follow lifestyle. When the ad appears, you should like the ad and click on the ad. Then you go to the link below and find the ad and you just click on. তো এখন কি করতে হবে, আগে ফেসবুক ফিল্ডে যেতে হবে। ফেসবুক ফিল্ড বলতে কি বোঝায়? হোম পেজে? নিউজ ফিড, হ্যাঁ নিউজ ফিড, আচ্ছা, হোম পেজে গেলাম। ওই যে অ্যাড, এই অ্যাডে না না নিচে 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 বুঝলাম না, অ্যাড কোনটা? ওদের অ্যাড কই, ওদের কোম্পানির অ্যাড দেবে। এটা থেকে বের হয়ে যেতে বলছে। কই কোম্পানির অ্যাড কই? আবার দেখি। ভাই মনে হইতেছে নিচের এই লিংকটা আছে না, নিচের লিংকটা ওদের কোম্পানির অ্যাডের লিংক। নিচে আরেকটা লিংক আছে না, habitfacebook.com ads is activity, এটা এই জিনিসটা। আগে হলো ফেসবুকে আসবে, তারপর হলো এখানে যাইতে হবে। হ্যাঁ, এটাই ঢুকে না এখন। না, এখানে আগে আসলে হবে না, এখানে আগে অ্যাডটা দেখতে হবে। আমি এখানে আগে অ্যাড খুঁজে বের করতে গেছি, ওদের অ্যাড। কিন্তু এটা আগে অ্যাড খুঁজে বের করবো কেন? এই অ্যাডটা না দেখে যে খুঁজে বের করা যাবে না। প্রথমে বলছে দেখেন ক্লিক ইওর ফেসবুক ফিল্ড অ্যাড। আগে ফিল্ডে দেখেন That appears from the page. লাইভ ফলো দ্য লাইভ স্টাইল। আপনি লাইভ স্টাইলটা ফলো করেন, লাইভ স্টাইলটা ফলো করলে আপনার যে অ্যাড আসবে, আগে লাইভ স্টাইলটা ফলো করেন। লাইভ স্টাইল ফলো করলে কেন? কোন লাইভ স্টাইল? ওই যে পেজটায় গেছেন, হ্যাঁ ওদের যে কোম্পানির পেজটা, সেটা থেকে তো বের হয়ে গেল। পেজটা যাইতে হইতে একটা ফলো দিতে হবে। হ্যাঁ, অ্যাড টু কার্ট তো দিলাম। না, ফলো দিতে হবে পেজ থেকে। আপনার যে পেজটা আছে সেই পেজ, হ্যাঁ সেই পেজটা ফলো দিতে হবে। লাইক ফলো সবই দিয়ে দিলাম। লাইক না দিয়ে ফলো দেন। ফলো দিছি। ফলো আচ্ছা, এখন ফিল্ডে যাইতে চলে গেছে না? কে চলে গেল? তুমি কাজ করো, আমি দেখতেছি কে ঢুকতেছে কে বের হইতেছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতু ওয়া মাগফিরাতু। কি ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা লাগছে তা ইব্রাহিম ভাই চোখের চলে নাকের পানি এক জায়গায় বানাই হচ্ছে, তার জন্য হ্যাঁ সেটাই বলছিলাম না সেদিন রাত্রে, ওর ভিতরে যাচ্ছিল সব ক্যালসিয়াম বাইরে গেছে, ব্যাক ভেঙে পড়ে গেছে। ও শেষ।
এইভাবে দিলেই হবে, এইভাবে মারতে হবে। যা সত্যি তাই, জাতি জানতে চায় তোমার সম্পর্কে। এখন ঘটনা হয়েছে কি, হ্যাঁ নোটপ্যাড থেকে কপি করে এক্সেল ফাইলে নিয়ে যান বা ওয়ার্ড ফাইলে নিয়ে যান। ওইখানে যে গুনে নিয়ে আসেন কয়টা হয়েছে দেখেন, ডুপ্লিকেট কয়টা করছেন দেখেন, একটাই বারবার লিখে রাখছেন না কি করছেন এটা না দেখেন। না ভুল করি নাই, এগুলো সংগ্রহ করে তারপর কপি করে একটাতে রাখছিলাম। ডুপ্লিকেট চেক করতে পারবে ওয়ার্ডে কেউ? ওয়ার্ডে পারি না, এক্সেলে পারি। এক্সেলে তো ভাই সহজ, ডুপ্লিকেট তো এমনিতেই এক্সেল আরো অনেক কিছু অনেক কিছু করা যায়। দেখেন এই যে বারো ভাই, চ্যাট বক্সে একটা সফটওয়্যারের লিংক দিছি। আপু এত কষ্ট করেন কেন, এক্সেল ফাইলে নিয়ে যান না, কাজটাও শেষ হয়ে যাবে, এত কষ্ট করতেছেন কেন? আমি চ্যাট বক্সে একটা সফটওয়্যার লিংক দিছি, কাইন্ডলি এটা সবাই ডাউনলোড করেন। কি সফটওয়্যার লিংক দিবেন নাকি, আছে নাকি? সুপার ইমেল ভ্যালিডেটর, আরে কি বলে, একদম পুরান, একদম লেভেল 0 সফটওয়্যার দিছি। ও করে লাভ নেওয়া আছে। আপনার কাছে আছে, সবার কাছে কি আছে? নতুন যারা আসছে তাদের কাছে কি আছে? এই জন্যই তো বলি পুরাতন স্টুডেন্টরা নতুন ব্যাচে না ঢুকলে বেশি ভালো হয়। এমনি এমনি কি তোমার গুড নাইট দিতাম আমি? ভাই আর কথা কইতেছে না, চুপ এখন তো চুপ। পুরাতন পাপিস্টকের ভিতরে একজনকে দেখা যাইতেছে, ঘটনাটা কি? এটা যারে বলছি সে বুঝতে পারছে। এটা আছে দেখি তো। দুর্জয় রয়, তোমাকে কে বলতে বলছে? বললে চাকরি থাকবে না। তুমি শব্দটা শোনো নাই? নাম বললে চাকরি থাকবে না। মাইক্রোফোনটা ওপেন আমি খেয়াল করি বললে চাকরি থাকবে না, বুঝছেন? সুপার ইমেল জিজ্ঞেস করো তো, আমি দুর্জয় ব্যাগের সফটওয়্যার দিছি নাকি দেয় নাই। তার কারণ কি জানেন? তার কারণ তারা শেষ পর্যন্ত ক্লাস করে নাই। ভাই আপনি তো আমাকেও দেন নাই। ওই মেয়ে, তোমাদের শেষ হয়েছে নাকি? তোমাদের দিব। মারুফ ভাই, আমার তো রেজিস্ট্রেশন বাকি ছিল। আর রেজিস্ট্রেশন করি, ধৈর্য ধরেন, এত তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করলে। আমি ওই যে একটা লিংক দিচ্ছি, এটাতে ফিল আপ করছি, একটু লাস্টের থেকে তো দেখে দিন। মারুফ ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া আমার একটু প্রবলেম তো, মানে আমি একটু ঢাকার বাইরে আছি, আজকে ঢাকায় ফিরবো, তো আমি বেশিক্ষণ ক্লাসে থাকতে পারবো না। তো সেটা আমি আপনাকে আগে থেকে জানাই রাখতেছি ভাইয়া। ও নাম্বার 1। জি ভাইয়া, নাম্বার 1। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, যান। আপনি যে চ্যাটিং করছেন তানভীর ভাইয়ের সঙ্গে, আমি সবই দেখছি, ঠিক আছে, সমস্যা নাই, ব্যাপার না। তাই তাহলে তো ভালোই হলো। না, আমি না, সব দেখছি। আমি ওই ভাইয়া তানভীর ভাইয়া, আমি বলছি আপনি ওনার কাছে শিখতে চাইছেন, আমি দেখছি। সেগুলো তো রেকর্ড হচ্ছে না নাকি? হ্যাঁ। রেকর্ড কি হচ্ছে? সমস্যা নাই, সমস্যা নাই, তানভীর ভাই আছে, আপনাকে দেখাই দিবে। রেকর্ড না, আমি হ্যাঁ হ্যাঁ, ওই যে মারুফ ভাই, হ্যাঁ তানভীর ভাইকে বললাম যে তানভীর ভাই আপনি যেটা আপনার কেন চলে? আমি একজন আরেকজন কথা বলে, আমি বলতেই পারি। ভাই, কোথায় পাঠাই দিলেন? ডাউনলোড ওই যে দেখেন, ওই যে সুপার ইমেল ভ্যালিডেটর উপরে একটা ফোল্ডার আসছে, এটা না ভাই? দেখেন উপরে একটা ফোল্ডার আসছে, ওই যে দেখেন, এনি ডেস্কের পাশে, এনি ডেস্কের পাশে, এনি ডেস্কের পাশে। হ্যাঁ হ্যাঁ, তো এটা কাট করেন, কাট করে ডেস্কটপে নিয়ে আসেন। ডেস্কটপে নিয়ে এসে রেখে দেন। হুম কেটে দেন, এটা লাগবে না। স্ক্রিন শেয়ার অফ করেন। ভাই কিরা ভাই, ভাই আর কেউ আছেন এক্সট্রাক্ট করতে পারেন না এখন পর্যন্ত? এক্সট্রাক্ট করতে পারেন না এখন পর্যন্ত কেউ আছেন?
বুঝিনি। বলতেছি এক্সট্রাক্ট করতে পারেন না, এখন পর্যন্ত কেউ আছেন যে এক্সট্রাক্ট করতে পারেন না? পরে যদি বলেন যে ভাই আমি এখন সফটওয়্যার ডাউনলোড করতে পারি নাই, অ্যাকসেপ্ট কমপ্লিটেড আমি করি নাই তো এখনো। কি জন্য করেন নাই? তাড়াতাড়ি করেন। ডাউনলোড কোথায়? উপরে যান, উপরে যান, উপরে যান। আপনার সার্চ ইঞ্জিন কি বিং ইউজ করেন? বুঝিনি। ওই যে ওপেন রার ফাইল লেখা দেখছেন, তার পাশে ডাউনলোড লেখেন। হ্যাঁ, এখানে ফাইলের পরে ডাউনলোড লেখেন, স্পেস দিয়ে ডাউনলোড। আপনার উইন্ডোজ কত? 7? ওই যে ডাউনলোড ফ্রি দেখেন, ডাউনলোড ফ্রি লেখা, ডাউনলোড ফ্রিতে ক্লিক করেন। ডাউনলোড ফ্রিটা আচ্ছা, হ্যাঁ নিচে আসেন। খুলে আসছে। ভিডিওতে আসলেন কি জন্য? আমি কি ভিডিওতে আসতে বলছি? দেখেন বাম পাশে অল লেখা আছে। ভিডিও চলে গেছে। হ্যাঁ নিচে আসেন। ওই দেখেন লেখা আছে উইনার 32 বিট ফ্রি ডাউনলোড। আবার কই যান? হ্যাঁ চলে গেছে। হ্যাঁ ডাউনলোড করেন। 32 বিট। হ্যাঁ 32 বিট ডাউনলোড করেন। আপনার উইন্ডোজ 32 বিটে দেওয়া না? হ্যাঁ ডাউনলোড করেন। মনে আছে? দেখি মনে আছে কিনা দেখি। ডাউনলোড নাও, দেখেন কই লেখা আছে। Visit the download help center. ওয়েট করেন। মারুফ ভাই, জি ভাই। এটা কি উইন্ডোজ 7 এর 64 বিটে নামাইতেছেন? না 32 বিট। কি ভাই? 32 32 বিট আপনার লাগবে? আমারটা 64 বিটের, তাহলে কি করব এখন? আপনার ওটা লাগবে না ভাই। আচ্ছা ভাইয়া ভাইয়া রিস্টার্ট ডাউন রিস্টার্ট ডাউনলোড করে দেন। আপনার নেটওয়ার্কের সমস্যা ভাই, আপনার ওয়াইফাই একদম দুর্বল। সবই চলে কিন্তু ফেসবুকে মাঝে মাঝে কি মারে। এই হোয়াটসঅ্যাপটা ল্যাপটপে নিয়ে গেছি, স্লো হয়ে গেছে সবকিছু। হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে দেন। আনইনস্টল করতে হবে। ভাইয়া ভিডিও বানানো তো এখন পৌঁছাচ্ছে। ভাই দেখেন ওইখানে সিরিয়াল এসএল নামে একটা ইয়া দেওয়া আছে, নোটপ্যাড দেওয়া আছে, ওইটার ভিতর কোড দেওয়া আছে। দেখেন কোথায় দেওয়া আছে, আপনি যেটা এক্সট্রাক্ট করছেন ওর ভিতর দেওয়া আছে। আমি মানা করছিলাম ক্লাস টাইমে কেউ ফেসবুক চালাবেন না, যখন সোশ্যাল মিডিয়ার ক্লাস হবে তখন ফেসবুক চালান, কোনো সমস্যা নাই। দেখেন ইমেল এক্সট্রাক্টর এই যে সফটওয়্যারটা আছে, সরি ইমেল এক্সট্রাক্টর বলছি, ইমেল ভ্যালিডেটর। ঠিক আছে, সুপার আমেরিকান নাম্বার কোথায় পাবো ভাই? ক্লাসে বাল্ক ইমেল কিভাবে ভেরিফাইড নন ভেরিফাইড এগুলো দেখাইতেছি, ওইগুলো পরে করেন। এই সফটওয়্যারের ভিতর ঢুকবেন, ঠিক আছে? ঢোকার পর এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করতে হবে। দেখেন এখানে সবুজ কালার একটা টিক চিহ্ন দেওয়া আছে, সুপার ইমেল ভ্যালিডেটর, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর রাইট বাটন প্রেস করবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন, দেন ইয়েস। দেখেন চলে আসছে। আমরা আগের দিন কি করছিলাম, বাল্ক ইমেল কালেকশন করা শিখছিলাম। দেখেন আমি কিছু বাল্ক ইমেল কি করছিলাম, এখানে কালেক্ট করছিলাম। ঠিক আছে, এই যে এখন এই মেলগুলো ভ্যালিড না ইনভ্যালিড সেটা চেক করবো। কিভাবে চেক করবো? এই যে সফটওয়্যারের মাধ্যমে চেক করবো। ঠিক আছে,
সুপার ইমেল ভ্যালিডেটর, এই সফটওয়্যারের মাধ্যমে কি চেক করব। এখন দেখেন এখানে লেখা আছে ইম্পোর্ট সিএসবি আর কি ইম্পোর্ট টেক্সট। আমাদের কি যেটা না রেখেছিলাম সেটা কি সরাসরি ইমেলে কি এটা হচ্ছে এক্সেল ফাইল, ঠিক আছে। বাট এখানে কি এক্সেল ফাইল কি সাপোর্ট করে না, ঠিক আছে। এখানে দিয়েছে ইম্পোর্ট সিএসবি আর হচ্ছে ইম্পোর্ট টেক্সট। এই জন্য কি করছিলাম, আমি যে ইমেলগুলো কালেক্ট করছি এক্সেল শিটে, ঠিক আছে, এই ইমেলগুলো কপি করছি। কপি করার পরে যে একটা নোটপ্যাড আসছে, এই নোটপ্যাডে কি আমি এগুলো কপি করে রেখে দিছি। সবাই মাইক্রোফোন মিউট করেন। আপনাদের মধ্যে যে কেউ একজন কোনো মেশিনে, ঠিক আছে, সম্পূর্ণ ফুল সাউন্ড দিয়ে রাখছেন, যার কারণে শব্দ বাড়ি খেয়ে আবার আমার কাছে রিটার্ন আসতেছে। এটি কি করছি আমি সরাসরি কি এখানে এই নোটপ্যাডে সব নিয়ে আসছি। নিয়ে আসার পরে কি করবো, এখন এখানে কপি পেস্ট করে এই নোটপ্যাডে সব নিয়ে আসছি, রাখছি এখানে সব ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। এখন কি করবো, আমি এই সফটওয়্যারটা ওপেন করবো। ওপেন করার পরে যে ইম্পোর্ট টেক্সট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি ইমেল নামে যে নোটপ্যাডটা রাখছিলাম ওটা এখন কি সরাসরি সিলেক্ট করে দেবো। এই যে আমার ইমেল নামে সব এই আর কি নোটপ্যাডটা, ঠিক আছে, ওপেন চলে আসছে। এখন কি করবো, স্টার্ট ভ্যালিডেশন ইয়েস। দেখুন ভেরিফাইং দেখাইতেছে। কিভাবে ইমেল ভ্যালিড না ইনভ্যালিড, ঠিক আছে, আপনারা যে মেলগুলো কালেক্ট করতেছেন এই মেলগুলো কি ভ্যালিড না ইনভ্যালিড সেটা চেক করার জন্য এই সফটওয়্যার, ঠিক আছে। এটা বাদে আরও অনেক সফটওয়্যার আছে, সেটা আপনাদের পারফরমেন্সের উপর আমি সফটওয়্যার দেবো। যদি এর উপর কাজ করতে না পারেন এটা বাদে আরও 3টে সফটওয়্যার আছে, ঠিক আছে। আর যদি প্রপারলি শিখতে পারেন দেন শেষ পর্যন্ত যদি থাকেন চিন্তা ভাবনা করে দেবো কোনো পেড সফটওয়্যার দেওয়ার যায় কিনা। সবাই তো ইনশাল্লাহ বলতে পারেন যে থাকবো আমরা সবাই। ভাই সবাই মাইক্রোফোন অফ। আনমিউট করে বললে মিউট করে দিলে তো হয়। বইলা মিট করে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ। দেখেন কি লেখছে এখানে, ভ্যালিডেশন ডান ইন 64 সেকেন্ড, মানে 1 মিনিট 4 সেকেন্ড সময় লাগছে, ঠিক আছে। আমার ইমেলগুলো কি ভ্যালিড না ইনভ্যালিড চেক করার জন্য দেখেন প্রসেসড ইমেল টোটাল মনে সম্ভবত 86টা মেল ছিল নাকি, হ্যাঁ টোটাল 86টা ইমেল ছিল। ভ্যালিড হয়েছে তার ভিতরে 51টা ইমেল কি একদম সরাসরি অরিজিনাল, ঠিক আছে, এগুলো কাজ করবে। আর ইনভ্যালিড কতগুলো আছে 27টা, ক্যাসল মানে টোটালিটি বাদ। আর বাউন্স যে করছে এই কটা মেল পাঠাইলেও কি যাবে না, ঠিক আছে, ইরোর। এখন যে ভ্যালিড ইমেল সেগুলো আমি ডাউনলোড করবো। দেখেন এখানে সেভ রেজাল্টে দেখেন, সরি ভিউ ইমেলস, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আরও একটা পপ আপ উইন্ডো খুলবে, ঠিক আছে। দেখেন কোনটা ইনভ্যালিড কোনটা ভ্যালিড সব লেখা আছে এখানে, দেখছেন এই যে একটা ইনভ্যালিড। এখন কি করব, ডাউনলোড করবো আমরা, ঠিক আছে। এই যে সেভ রেজাল্ট কই করবো, ডেস্কটপে করি সেভ। দেখেন আমি কি বলছিলাম আপনাদের এখানে কোন দুটো সাপোর্ট করে, একটা হচ্ছে কি ইম্পোর্ট সিএসবি আর একটা কি ইম্পোর্ট টেক্সট। সরাসরি এক্সেল ফাইল সাপোর্ট করে না, বাট এক্সেল ফাইলেরই কিন্তু একটা অংশ সিএসবি, ঠিক আছে। আমি যখন ডাউনলোড করতেছি সেটা কি সরাসরি আমার সিএসবি ফাইল আসতেছে। এখন একটা নাম দিতে হবে, ইমেল BALID, ঠিক আছে, দেন কি সেভ। ওকে আমি এটা মিনিমাইজ করে দেবো। এই যে দেখেন চলে আসছে ইমেল ভ্যালিড, ঠিক আছে। এখন ওপেন করবো এই শিটটা, এটাও কিন্তু সেম এস লাইক এক্সেল। দেখেন এখানে কি সব চলে আসছে, ঠিক আছে। তারপর কি এখানে আবার ক্যাটাগরিও ভাগ হয়েছে। দেখেন জিমেল যে করা শুধুমাত্র জিমেল আছে, আদার্স যেগুলো লেখা আছে সেখানে কিন্তু আদার্স লেখা আছে। এখন ভালো করে বোঝা যায়। দেখেন ইমেল ডোমেন, ঠিক আছে, যে কটা শুধুমাত্র জিমেল সে কটা পাশ দিয়ে জিমেল লেখা আছে। আদার্স যদি কোনো কিছু থাকে সেগুলোকে এখান দিয়ে শো করছে। দেখেন এগুলো কিন্তু জিমেল অ্যাকাউন্ট না। আপনারা কোশ্চেন করছিলেন ভাই জিমেলের ভিতর কিভাবে খুঁজে বের করবো, জিমেল বাদে ইয়াহু আসছে এগুলো আসছে সেগুলো আসছে ওইগুলো কীভাবে বের করবো, এই যেভাবে, ঠিক আছে। দেখেন জিমেল যে করে এখানে কিন্তু লিখে দিচ্ছে আপনার যে এই ক্যাটাগরিতে যেগুলো আছে সবই জিমেল। আদার্স যেটা আছে সেটা আপনার খুঁজে বের করার জন্য সুবিধার থেকে এখানে আবার আর একটা নাম দিয়ে দিছে, বুঝতে পারছেন। এগুলো কি দেখেন ডান পাশে কি লেখা আছে আপনার সার্টিফিকেশন রেজাল্ট।
এখানে ভ্যালিড ইনভ্যালিড কি না কি সব এখানে টোটাল ডিটেলস দেওয়া আছে। আমার এগুলো কোনো কিছু দরকার নাই, যেগুলো লাগবে না, ঠিক আছে। এবার কি করবেন, আপনার মেলগুলো চেক করবেন। জিমেল গুলো তো একসাথে যায় না, এলোমেলোই তো আছে, নিচেও আবার জিমেল আছে ওই যে। আরে ভাই ভ্যালিড না ইনভ্যালিড সেটা চেক করে দেখালে, আমি কি বলছি এই কটাই শুধু জিমেল। আচ্ছা আচ্ছা। এখন চাইলে পরে কি আপনার চাইলে পরে এই যে বাড়তি ইমেলগুলো আছে চাইলে ওগুলো রিপ্লেসমেন্ট করে অন্য কোথাও রাখতে পারেন। আর যদি না হয় তাহলে ডিলিট করে দিন, ঠিক আছে, যদি সম্ভব হয়। আর যদি মনে করেন যে না এগুলো রিপ্লেসমেন্ট করে রেখে দেবো, দেন রেখে দিন। অনেক সময় ইমেলগুলো কাজে লাগে। বিভিন্ন র্যান্ডম ওয়েবসাইট আপনার যখন ভিজিটে যান, কাজ করতে যান, তখন কিন্তু কি বলে সাইন আপ করতে বলে, তখন কিন্তু আপনাদের কি অরিজিনাল ইমেল অ্যাড্রেস দেওয়া লাগে। আর নাহলে পরে কি সরাসরি টেম্প মেল লিখে সার্চ দেন, ঠিক আছে, তখন কিন্তু টেম্প মেল লিখে সার্চ দেওয়া লাগে। আপনার কোনো দরকার নেই, এখান থেকে যে ইমেলগুলো আছে এগুলো একটা একটা করে ওখানে দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আর অরিজিনাল জিমেল অ্যাকাউন্টে সাইন আপ করলে কি সমস্যা জানেন, আপনাদের ওই ওয়েবসাইট থেকে কন্টিনিউ মেল আসে, দিনের ভিতর 4-5টা করে মেল আসে। যতক্ষণ পর্যন্ত আপনারা আনসাবস্ক্রাইব না করবেন ততক্ষণ পর্যন্ত কি ওই মেলগুলো আসতেই থাকে, ঠিক আছে। এখন ইনভ্যালিড যা আছে এগুলো সব ডিলিট করে দিবেন। ভাই ইনভ্যালিড গুলো দিয়ে তো আর কাজ করা যাবে না, ঠিক না? তাই ওগুলো সব ডিলিট হয়ে যাবে। এগুলো সব ডিলিট করে দিতে হবে, হ্যাঁ। ও ভ্যালিড গুলো খালি রাখবো। আরো ভাই, হ্যাঁ ভাই, মানে এই যে ভ্যালিড গুলো তো আমি ধরেন বায়ারকে দিয়ে দিব সাপোজ, হ্যাঁ আর ইনভ্যালিড গুলোতে আপনি বললেন যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে যখন আমার সাইন আপ করতে হয় তখন ওই ইনভ্যালিড গুলো ইউজ করব। বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট বলতে কি আপনি বিভিন্ন ওয়েবসাইটে যান, ঠিক আছে, ধরেন সাপোজ একটা ওয়েবসাইটে গেছেন আপনি, ওই সাইটের কন্ডিশন কি আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ কিংবা সাবস্ক্রাইব না করা পর্যন্ত আপনি ওই ওয়েবসাইটের কোনো ডিটেলস পড়তে পারবেন না। এরকম কি হয়েছে কখন আপনার সঙ্গে? হ্যাঁ হয়েছে তো। হ্যাঁ, তখন কি করছেন আপনি, কিন্তু আপনার অরিজিনাল যে জিমেল অ্যাকাউন্ট আছে ওটা কি ওখানে দিয়ে দিয়েছেন না? জি ভাই। হ্যাঁ, কিন্তু দেখেন মেলগুলো চেক করে দেখেন ওই ওয়েবসাইট থেকে কিন্তু কন্টিনিউ মেল পাঠাবে আপনাকে। হ্যাঁ মেইল তো পাঠাচ্ছে, অলরেডি 4-5টা পাঠাইছে। হ্যাঁ, এই কাজগুলো করা যাবে না, ওগুলো আনসাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। মাঝে মাঝে ওই সমস্ত মেল ভিতরে মেল বম্বিং হয়, ঠিক আছে। হ্যাঁ রাজ মাহমুদ ভাই বলেন। ভাই ওই ধরেন আমি যে কোনো জায়গায় সাইন আপ করার ক্ষেত্রে আমি কি যে কোনো মেইল দিলেই হবে, মানে ভ্যালিড যে কোনো মেইল গুলো ওখানে দিলেই হবে? হ্যাঁ দিলে হবে। আমার না, মেইলটা তো আমার না, আমি আরেকজনের মেইল কারণ ওইখানে দিব, তাহলে এটা কি ওরা অ্যাকসেপ্ট করবে? অবশ্যই করবে ভাই। ওখানে কি কন্ডিশন কি, আপনি আমার ওয়েবসাইটে ঢুকবেন, ঠিক আছে, ধরেন সাপোজ এই যে একটা ইন্টারফেস, ঠিক আছে, একটা ওয়েবসাইটে ধরেন সাপোজ আপনি এখানে ঢুকছেন, ঢুকার পরে কি এরকম একটা পপ আপ উইন্ডো আসলো, ঠিক আছে, হ্যাঁ লেখা আসলো সাবস্ক্রাইব, ইমেল অ্যাড্রেস, ইন্টারভিউ ইমেল অ্যাড্রেস সাবস্ক্রাইব না করলে পরে আপনি কি পিছনে সবকিছু গোলা দেখতেছেন, অন্ধকার দেখতেছেন, এটা কাটার কোনো অপশন নাই। পরে যদি পাসওয়ার্ড চাই, কি জন্য পাসওয়ার্ড চাই? জাস্ট সাবস্ক্রাইবার বাড়াইতেছে, ওরা আপনার ডাটাটা কালেক্ট করতেছে। আপনাদের যখন মেলচিমেল ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা থাকবে তখন আপনারা বুঝতে পারবেন কিভাবে ডাটা কালেক্ট করতে হয়, ঠিক আছে। আপনারা যে বিভিন্ন পেজগুলোতে সাইন আপ করেন তখন কিন্তু আপনাদের ফুল ডাটা একটা স্টোর একটা জায়গায় যায় কি স্টোর হয়ে যায়, ঠিক আছে। ঠিক সেরকম তারা কি করতেছে, আপনি যে আমার ওয়েবসাইটে আসছেন, ভিজিটে আসছেন, কিংবা আপনার কোনো ইনফরমেশনের জন্য আসছেন কিন্তু এমনি এমনি আসছেন, কিন্তু আমার ইনফরমেশন নিতে হলে কিছু দিয়ে যেতে হবে, আপনি ফ্রিতে কিছু নিতে পারবেন না। এই জন্য কি আপনার কাছে কোনো টাকা পয়সা চাইনি, কি চাইছি শুধুমাত্র একটা ইমেল অ্যাড্রেস চাইছি, যে যদি আমার ফুল ডাটা আপনি যেটা কালেক্ট করতে চাইতেছেন, যেটা দেখতে চাইতেছেন সেটা আমার ওয়েবসাইটে কি দেওয়া আছে। আপনি যদি চান নিতে হলে কি আপনার একটা ইমেল অ্যাড্রেস এখানে সারে যেতে হবে, ইমেল অ্যাড্রেস দিয়ে সাবস্ক্রাইব করেন, দেন আপনি যতক্ষণ খুশি ততক্ষণ সার্ভে করেন, আমার ওয়েবসাইটে ঘোরাঘুরি করেন, আপনার কি ইনফরমেশন গ্যাদার করা দরকার আপনি ওগুলো গ্যাদার করে চলে যান, লিভ নেন, কোনো সমস্যা নেই। বাট ওইখানে কি করতেছেন, আপনি একটা ইমেল অ্যাড্রেস রেখে আসতেছেন, তার কারণে কি ওই ইমেল অ্যাড্রেসের কারণে ওই ওয়েবসাইট থেকে কি কন্টিনিউ আপনাকে মেল পাঠানো হইতেছে, আমাদের এই প্রোডাক্ট এই সার্ভিস এটা আপডেট করা হয়েছে, আমরা এই প্যাকেজ করতেছি, দিনের ভিতর 4-5টা করে মেল আসে। যতক্ষণ পর্যন্ত আপনি ওইটা আনসাবস্ক্রাইব না করবেন ততক্ষণ পর্যন্ত কি আপনার ওইখান থেকে মেলগুলো পাঠানো হয়, ঠিক আছে। এই জন্য কি যে কোনো একটা ভ্যালিড ইনভ্যালিড মেল আপনি দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। মেল অ্যাড্রেস স্যার আপনার না, মেল তো আপনার আসতেছে না, যার মেল তার যাইতেছে, তার দায়িত্ব পড়বে। কিন্তু যেখানে বলবে যে ভেরিফাই করতে হবে সেখানে না, ভেরিফাই কোন ওয়েবসাইটে ভেরিফাই করতে বলে না, যে ওয়েবসাইটে ভেরিফাই করতে বলে সেখানে সরাসরি নাম চাই বসে, ঠিক আছে, সরাসরি ইউজার নেম পাসওয়ার্ড আর কি তখন ইমেল অ্যাড্রেস চাই। আর যেখানে শুধু সাবস্ক্রাইব এই লেখাটা খুব বেশি আসে, বেশি ওয়েবসাইটে কি মোর দ্যান 95% ওয়েবসাইটগুলোতে এই সমস্যাগুলো থাকে, ঠিক আছে। আপনি আমার ওয়েবসাইটে আসছেন কিছু ইনফরমেশন নেওয়ার জন্য, এখন নিতে হলে কি করতে হবে, আপনার কিছু ইনফরমেশন এখানে লিভ করতে হবে, লিভ না করলে কি আপনি কোনো ডিটেলস কালেক্ট করতে পারবেন এখান থেকে। আর এমনভাবে ওয়েবসাইটটা ক্রিয়েট করা থাকে, এমনভাবে সাজানো থাকে, ওই পপ আপ উইন্ডো ক্লোজ করার কোনো অপশন নেই আপনার কাছে, হয় ওয়েবসাইট জোরে ক্লোজ করেন, নাহলে পরে কিছু ইনফরমেশন ছাড়েন, গিভ অ্যান্ড টেক,
দিবেন সব নিবেন, না দিলে পরে কিছু পাবেন না। এটা কমার্সের ভাষায় বলে, ঠিক আছে, গিভ অ্যান্ড টেক। কমার্সিয়াল পড়ি না মারুফ ভাই। হ্যাঁ, নেক্সট বলেন। হ্যাঁ, নেক্সটে বলতেছি সেটা হলো যে আপনি ওই যে ফার্স্টে যে ফাইল থেকে যে প্রসেসিংটা করলেন ওইটা আরেকবার একটু যদি দেখাই দেন। ওকে, এই প্রসেসটা তেমন কোনো খাটনির কাজ না, একদম ইজি। দেখেন কি তানভীর ভাই, আমাদের সায়েন্সের ভাষায় বলে ক্রিয়া প্রতিক্রিয়া। হ্যাঁ ভাই, কি বলেন? অফ নিউটন। নিউটন 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 কাকা। ক্রিয়া প্রতিক্রিয়া, মারলে মার খাইবেন। প্রত্যেকটা কি ক্রিয়ারই প্রতিক্রিয়া? সমান বিপরীত বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রতিক্রিয়া আছে। গ্র্যাভিটি না ভাই? হ্যাঁ, gravity। হ্যাঁ, কোথায় ছিলাম হলো ইমেলে, ঠিক আছে। বাল্ক ইমেল কি করবেন, ফার্স্টে কালেক্ট করবেন। কালেক্ট করার পরে কি করবেন, সরাসরি কি ইমেল এসে নোটপ্যাড খুলবেন, নোটপ্যাডে সব এখানে পেস্ট করবেন, নাহলে পরে কি সরাসরি আপনারা নোটপ্যাডে কালেক্ট করবেন। কালেক্ট করার পরে ঠিক আছে, সেভ দেওয়ার পর আপনাদের এই সফটওয়্যারটা রান করবেন। কীভাবে রান করবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্টর। দেখেন আমি আবার ঢুকতেছি সফটওয়্যারটার ভিতরে। ঢুকবেন, ঢুকার পরে এখানে যে কোডিং মোডিং আছে এগুলো কোনো সেরসার করার কোনো দরকার নাই, ঠিক আছে। এটা কোনো সফটওয়্যার দেয় না, এখানে সরাসরি রার ফাইল দেওয়া আছে। আপনার যে সফটওয়্যারগুলো ইনস্টল করে ইউজ করতেছে, যেমন মাইক্রোসফট অফিস, এটা কিন্তু অরিজিনাল সফটওয়্যার এখন পর্যন্ত কোনো ওয়েবসাইটে দেয় না, ঠিক আছে। প্রত্যেকটি ওয়েবসাইটে ডাউনলোড করতে গেলেন দেখেন সেম এরকমই দেখাবে, একটা জিপ ফাইল দেবে। জিপ ফাইল নামানোর পরে কি আপনার সরাসরি এভাবে কী করতে হবে, প্রসেসিং বলে যাচ্ছে রান অ্যাজ অ্যাডমিনিস্টর করতে হবে। আপনার কিন্তু অন্যান্য যে সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করি, সরাসরি সফটওয়্যার নামাইছে, নামানোর পরে কি সফটওয়্যার আইকনগুলো অন্যরকম থাকে, কি তাই না? এই যেমন দেখেন একটা সফটওয়্যার নক সেটআপ, ঠিক আছে। এটা কি, এই যে ধরেন পিসি রিমোট, এটা একটা সফটওয়্যার কি বেসগুলো কিন্তু এরকম হয়, ঠিক আছে। সফটওয়্যার কি এরকম দেখা যায় না, এরকম একটা সফটওয়্যার বডি থাকে, বাট এরকম কিন্তু বডি নাই। এই জন্য কি করতে হবে, এটা রান অ্যাজ অ্যাডমিনিস্টর করতে হবে। ইব্রাহিম, যতবার ঢুকতে হবে এই সফটওয়্যারে অতবার রান করতে হবে। হ্যাঁ, রান অ্যাজ অ্যাডমিনিস্টর করতে হবে। ইব্রাহিম কই আস? এবার এই যে ওপেন এর নিচে কিছুটা লেখা আছে, দেখা যাইতেছে, মনে হইতেছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর উপরে। হ্যাঁ, দেখছি আমি। ওই সময় না দেখে থাকি, আপনি ক্লাস নেবেন আর আমি দেখবো না, তা কি হয়? হ্যাঁ হ্যাঁ, থাক, আমি প্র্যাকটিস করবা না, আপাতত বন্ধ থাক। সব একবার প্র্যাকটিস করলে তো হবে না। হ্যাঁ, সপ্তাহে একবার আর খাওয়া দাওয়া যায় না, একটু ধীরে সুস্থে রিল্যাক্সে খায়। সব কিছু এখন খাই ফেলাই, পরে তো অনাহারে মরতে হবে। এখন কি করবেন? হ্যাঁ, আমি ওটা রান করতে যাই তো ওই হয়ে গেল, আমারটা ডেস্কটপের আলো চলে যায়, আবার আসলো। আচ্ছা দেখেন আমি বলতেছি কি করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার আসেন। যতক্ষণ পর্যন্ত আপনাদের সমস্যা না হবে, স্ক্রিন শেয়ার না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারবো না যে আপনারা কি বুঝতে পারছেন কি না। স্ক্রিন শেয়ার আসেন। ব্রাউজারটা মিনিমাইজ করে দেন ভাই। চলো ভাই ঢুকেন সফটওয়্যার ভিতরে। হ্যাঁ ঢুকেন ঢুকেন। এখন এটার উপর সিঙ্গেল ক্লিক করেন। হ্যাঁ এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ওই যে 2 নম্বরে। হ্যাঁ, দিস ফাইল ফার্স্ট। জি ভাই, এটা আমার এখানে আসতেছে। .NET ফ্রেমওয়ার্ক নাই আপনাদের? আরে খোদা রে। আচ্ছা দাঁড়ান, ওয়েট করেন। অ্যান্টিভাইরাসে না, এটা .NET ফ্রেমওয়ার্ক লাগবে। ওই যে .NET বা আপনি এক্সট্রাক্ট করলেন না তখন? ওপেন শেষ। ওই স্ক্রিন শেয়ার অফ করেন, একই সমস্যা। অফ করেন, স্ক্রিন শেয়ার অফ করেন।
ভাই সফটওয়্যারটা আমার লাগবে, লিঙ্ক দেওয়া আছে ভাই। আচ্ছা দাঁড়ান দিতেছি, কই দিছিলাম, মারুফ ভাই এখন কি করবো? এই যে স্ক্রিন দিছি ভাই, জুবাইর ভাই নেন, দিছি আমি আবার। ভাই সফটওয়্যার রান হয়েছে এমন একজন স্ক্রিন শেয়ার দেন। রাজ ভাই কি অবস্থা আপনার? ভাই ওই .NET ফ্রেমওয়ার্ক সফটওয়্যারটা রান হয় নাই এখনো। ভাই ওইটা তো রান করা লাগবে না, আপনার যদি সুপার ইমেল ভ্যালিডেটর সফটওয়্যার যদি রান হয় তাহলে তো ওইটা লাগবে না, ওইটা ওইটা তো লাগবে না ভাই, যার হইতেছে না তার জন্য ওইটা হইছে ভাই, আমার তো রান দেন। স্ক্রিন শেয়ারে আসেন, রাজবে রান দিয়ে দেন, চালু করেন। স্ক্রিন শেয়ার আসেন। দিচ্ছি ভাই। ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, রাজ মাহমুদ ইজ প্রেজেন্টিং। এখন ব্রাউজার মিনিমাইজ করে দেন, সফটওয়্যারটা রান করেন। কি ভাই আপনার কিবোর্ডে কি সমস্যা নাকি, ল্যাপটপের কিবোর্ডে? আমার হ্যাঁ কিবোর্ডটা একটু ঝামেলা হয়েছে ভাই। কপাল কপাল সবই কপাল। বুঝেন না, কপাল যখন কপাল খারাপ আমাদের। কপাল ঘষা দেন, রাজ মাহমুদ ভাইয়ের কপালের সাথে ঘষা দেন। না ভাই, সিম ভাইয়া, হ্যাঁ যাতে যাতে সমস্যা সবাই ঘষা গুতাগুতি করেন, ঠিক হয়ে যাবে না। ওকে দেন, ওকে। এখন ভাই এটা মিনিমাইজ করেন, আমাদেরটা হয় না কেন? ভাই বলেন। ব্রাউজারটা এটা মিনিমাইজ করে দেন, এটা ক্লোজ করে দেন। আচ্ছা এখন আপনি বাসায় কি প্র্যাকটিস করছিলেন? কতগুলো মেল আছে আপনার কাছে বলেন? কি করব ভাই বলেন। কতগুলো জিমেল কালেক্ট করছেন রাত্রে কিংবা দিনে? মাঝখানে টোটাল একদিন সময় পাইছেন বাল্ক ইমেল কালেক্ট করার জন্য? না ভাই, আমি ওই আগের দিনই কালেক্ট করছিলাম কিছু, কিন্তু গতকালকে আসলে শরীরটা ভালো ছিল আচ্ছা যে কটা কালেক্ট করছিলেন ওই কটা বের হ্যাঁ করেন। ওইটা দিয়ে দেখান, ওইটা দিয়ে দেখান। না। ও আচ্ছা দাঁড়ান, ওইটা বের দেখি করেন। আগে ফাইলটা সেভ আছে নাকি। সর্বনাশ, কি কয় এতক্ষণ বায়ার কিন্তু আপনাদের ডেমো যাবে, ঠিক আছে? 4000 5000 10,000 ইমেল কবে ডেমো দাও, তখন কি করবেন? 5 মিনিটের ভিতর বায়ার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। বায়ার যদি বলে 3 মিনিটের মাথায় যে আমাকে ডেমো দাও, তখন কি করবেন? সবার উদ্দেশ্যে বলতেছি, খালি রাজ মাহমুদ বাইরে বলতেছি না। আর প্রিভিয়াস স্টুডেন্ট যারা আছেন, আমার স্ক্রিনশটটাই থাক, নাহলে আমি 2 মিনিট পরে স্ক্রিনশট দিই। হ্যাঁ আমি এবার 2 মিনিট পরে স্ক্রিনশট দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, অফ করে দেন। হ্যাঁ আমি একটু ইমেল কালেক্ট করে আপনাকে স্ক্রিনশট দিচ্ছি, আচ্ছা ঠিক আছে। পরে আমি দেখাচ্ছি। হ্যাঁ সাইফুল ভাই বলেন। মারুফ ভাই হ্যাঁ বলেন ভাই। ওটা তো অন হচ্ছে না। অন হবে না ভাই, পরে দেখা করতেছি। আপনারা ক্লাসে দেখেন বসে বসে, আর কি করবেন? সফটওয়্যার থেকে সরাসরি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখতে হবে, যদি না হয় সেক্ষেত্রে উইন্ডোজ দেওয়া লাগবে, উইন্ডোজে ঝামেলা আছে। আচ্ছা মারুফ ভাই, ওই সফটওয়্যার চালু করার পরে ওইখানে ওই যে টেক্সটে যে ইম্পোর্ট করব নাকি? হ্যাঁ টেক্সট এখানে ইম্পোর্ট টেক্সট করবেন, ঠিক আছে? সরাসরি এক্সেল ফাইল কিন্তু এখানে আপলোড হবে না, এই জন্য কি করতে হবে? এক্সেল ফাইলে যে মেল অ্যাড্রেসগুলো কালেক্ট করছেন সরাসরি কপি করে নোটপ্যাডে নিয়ে আসতে হবে, ঠিক আছে? হ্যাঁ নোটপ্যাডে নিয়ে আসতে হবে, ওই নোটপ্যাডটা এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে নিচে যে নিচে কি অপশনটা আছে ওইটার যে নিচে। হ্যাঁ ব্রাউজার মিনিমাইজ করেন জুবাইর ভাই। হ্যাঁ কই সফটওয়্যার কই, সুপার ইমেল ভ্যালিডেটর কই? হ্যাঁ রাইট বাটন প্রেস করে রান অ্যাডমিনিস্টর। বা আপনিও x64 ডিবিজি ডিবাগিং সফটওয়্যার ইউজ করেন, আপনি এই যার একজন প্রোগ্রামার বেরিয়েছে দেখেন। এই সমস্ত লোকজন সব ক্লাসে চুপচাপ বসে থাকে। একটু বুঝাই দেন। হ্যাঁ বলো। না নাই। আমি তো ভাবছি তানভীর। হ্যাঁ ভাই, ভাই কি প্রোগ্রামার নাকি? ও জুবাইর ভাই নাকি? হ্যাঁ সেটাই তো বলতেছি, সব সিটার বাট পারবার হইতেছে আস্তে আস্তে, ঠিক আছে? কেউ ক্লাসে কোনো কথা কয় না, সব চুপ। বেরো বেরো। ভাই ডেস্কটপের থেকে আসছে, ঠিক আছে? মারুফ ভাই আরে ভাই নাটক কমাই করেন, টেনারও এমনি এমনি বসে নেই, কে কি করে না করে, কার দূর কত দূর। ডেস্কটপ আর এই যে মাউস দ্বারা মাউস পয়েন্ট নড়াচড়া করা দেখলে বোঝা যায়, ঠিক আছে? কার দূর কত দূর। মারুফ ভাই হ্যাঁ ভাই, ওই যে সুপার ইমেল ভেরিফায়ার। ভ্যালিডেশন ভেরিফায়ার না, ভেরিফায়ার আর একটা সফটওয়্যার। জি ভাই ভাইয়া জি ভাইয়া। 88টা মেল কালেক্ট করছিলাম, তার মধ্যে 14টা ভ্যালিড। ভ্যালিড ভ্যালিড না স্যার, ভ্যালিড। ভ্যালিড। হ্যাঁ ভ্যালিড।
মাত্র 14টা। Valid। কয়টা মেল কালেক্ট করছেন? 88। আমাদের সমস্যা হয়ে যায় সবারই। এছাড়া কিছু বলতে পারলাম না, মাত্র 88টা মেল। বাইরে আপনার কাছে ডেমো হবে 1000, 5000, 10000 মেল, তখন কি করবেন? কালকে করি নাই, ওই দিন ক্লাস আওয়ারে করছিলাম। না না, করার দরকার নাই, কোনো দরকার নাই। বাইরে যখন যাবে কবেন যে স্যার বসেন আধা ঘন্টা, আমি 1 ঘন্টা পর আসতেছি, আসে দেখবেন বায়ান নাই। আমারটা রান করাই দেন, আমি করে দিতেছি। আমারটা কাছে অনেক আছে ভাই। ভাই আপনার এখানে রান করতে গেলে ভাই আমার মনে করেন কাঠ খড়ি পুরাইতে হবে অনেক, আপনি বুঝতেন শেষ সময় পর্যন্ত। বাইরে বললাম যে, ভাই কি আছে জীবন, একটু চিল করেন 1 ঘন্টা, আমি আইতাছি। ভাই নোটপ্যাডে নিয়ে আসেন। এটি কি যে সিএসভি ফাইলে সেভ দিছেন? যদি সিএসভি ফাইলে সেভ দেন সেই ক্ষেত্রে আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন, আদারওয়াইজ ইম্পোর্ট করতে পারবেন না। CSV ফাইলটা কি ভাই? এটা এক্সেল এর একটা ফরম্যাট, এটা এক্সেল এর ভিতর থাকে। হ্যাঁ, নট সাপোর্টেড। এক্সেল এ? হ্যাঁ, ওয়ান মিনিট। ভাই মনে হয় বাথরুমে চাপ দিচ্ছে, ঠিক আছে 1 মিনিটের কথা বলে দেবো। না চলে আসছে। এই সব Import কপি করে করার নোটপ্যাডে পরে নিয়ে যান, সম্পূর্ণ কপি করে নোটপ্যাডে নিয়ে যান। আই হাই রে, এক বালকি মেলের পিছনে এত সময় নষ্ট হইতেছে। যদি খালি লিড জেনারেশন ক্লাসে ঢুকি। ইব্রাহিম, ও ইব্রাহিম, 100 লিড কালেক্ট করে দিলে তো শেষ, আর কারো খুঁজ। 100 লিড কালেক্ট করে দিলে বিগত 1 সপ্তাহের ভিতর কারো খুঁজে পাওয়া যাবে না। তা তো দেখতেছি। স্টার্ট ভ্যালিডেশন ক্লিক করেন। ইয়েস, ওই যে শুরু হয়ে গেছে প্রসেসিং। ফাতেমা আপু, সুমি আপু, জ্যোতি আপু, আপনারা কিছু বলেন না? সাইফুল ভাই, রাজ ভাই। কবি নীরব। কবিতার মুখের ভাষা হারিয়ে ফেলেছে। আমি তো কথা বললাম, আপনি করছিলেন। আপনারা কি স্বীকার করে নিলেন মারুফ ভাইয়ের কথাগুলা? এরা প্রতিবাদ করতে জানে না, এরা হলো সব রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, বসে বসে লিখবে। কাজী নজরুল ইসলাম আর কেউ হইতে পারবে না। ভাই আমরা একটু ভদ্র টাইপের তো। ভাইয়া কাজ শিখতে আসলে না ভদ্র মেনটেন করা যায় না। কাজ শিখতে হলে ট্রেনারে খালি খুঁচাইতে হবে। শোনেন, একটু ভদ্র। ট্রেনারে উল্টা পাল্টা কোশ্চেন করে ট্রেনারে জর্জরিত করতে হবে, এগুলো কি বলবো। ভাই রবীন্দ্রনাথ অবশ্যই ট্রেনার যদি চলে যায়। জি, রবীন্দ্রনাথ ছিল বৌদিবাদী কবি। হ্যাঁ সেটাই তো, বৌদির প্রেমে পাগল। বৌদিবাদী কবি, বৌদিবাদী কবি হলো ভাই। হইতে হবে কাজী নজরুল ইসলাম, সংগ্রামী বিপ্লবী হইতে হবে, তাহলে জীবনে কিছু করতে পারবেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, এই জন্যই তো বললাম রবীন্দ্রনাথ সব বইসে আছে, হইতে হবে কাজী নজরুল ইসলাম। এখানে যে আরেকটা আপু কি কথা বললে, এটা শুনলোই না কেউ। রাজ ভাইও কে শুনলো না? হাতেম আপু। ফাতেমা আপু যে কথাটা বললো, শুনছেন কেউ? ভাই আমি শুনছি তো, যে ট্রেনের পালায়া যায়। ট্রেনার কি জন্য পালাবে? ট্রেনার স্টকে যে মাল আছে, আপনারা চাইলে 1 বছর পরে ট্রেনারে বসে লেকচার দিলে 4 ঘন্টা করে, ট্রেনার স্টকের মাল শেষ হবে না। ভাইয়া এমনি আপনার মাথা যে হট হয়ে যায় যে, আর যদি এখানে যদি উল্টাপাল্টা বলা হয় খুঁজে পাওয়া যাবে না। ঠিক স্যার ডাউনলোড করতে হবে। জুবাইর স্যার এখান থেকে কিছু করতে পারবে না, ডাউনলোড করেন। ড্যাম ড্যাম ড্যাম। ভাই কতগুলা ভ্যালিড ইনভ্যালিড বেরোচ্ছে দেখি। কারে কইলেন ভাই? ওই যে রাজবাম, বাহ বাহ বাহ, 144টা মেল ভালো বেরোয়েছে, 24টা মেল ডুপ্লিকেট বেরোয়েছে, ড্যাম মাল বেরোয়েছে। ভাই কই ডাউনলোড দিলেন? আছি ভাই, আমি পিনটা খামু একটু পরে। কি করতে হবে? মেল কালেক্ট করে করে নিজেদের স্টক ফুল রাখতে হবে। বাইর ডেমো চাবে, ভ্যালিড যখন চাবে ভ্যালিড ভরে দিবেন, আর যদি এমনি ডেমোর কথা বলে ইনভ্যালিড আর ভ্যালিড মিক্সার করে দিয়ে দিবেন, যেন সেগুলা কাজ করতে না পারে। কিছু কিছু বাংলাদেশি সেলার আসবে, বাইরের পার্ট নিয়ে বলবে ভাই ডেমো দেন, আমি আপনার $50 কাজ দেবো, আপনি ডেমো দেন। কি ডেমো দেন? 4000 5000 মেল ডেমো দেন, ঠিক আছে, অ্যাক্টিভ মেল।
আপনি পাঠিয়ে দিবেন, সে কিছুক্ষণ পড়বে, ওয়েট করে, আর তার খবর নাই। সে কাজ ছিল কি জানেন, মনে করেন তার টার্গেট হলো 1 মিলিয়ন মেল কালেক্ট করবে, সে আসছে করে কি 12টা বাজে মেল কালেক্ট করে নিয়ে চলে গেল। জেনার মনে আছে ওই যে কয়েকদিন আগে রাশিদুল ভাইয়ের সঙ্গে এরকম হয়েছিল। আমরা অপেক্ষায় আছি সেই বাংলাদেশি বাইরে এক্সেল শিট শেয়ার দিয়ে ফোন নাম্বার পর্যন্ত দিয়ে দিচ্ছে, ঠিক আছে, তার আর কোনো খোঁজ খবর নাই। তার জন্য রাত 8টা পর্যন্ত বসে আছে, ওর কোনো খোঁজ খবর নাই, বায়ার নাই তো নাই। তাহলে মারুফ ভাই আমরা ভ্যালিড বায়ার আর ইনভ্যালিড বায়ার খুঁজে পাবো না। এই জন্য বাংলা বায়ার নক দিলে পরে তাকে বলবেন ঠিক আছে ভাই ধন্যবাদ, আমি কাজ করবো না। এই বাড়িতে কথা কথা সেলগুলো এখন ডিলিট করে দেন, অটো চলে আসো, আপনাকে কপি পেস্ট করার দরকার নেই। হ্যাঁ তো দেখছেন আমি এমনি কি করলাম, মাউস নড়াচড়া দেখলে পরে বোঝা যায় সে কোন লেভেলের প্লেয়ার। দেখেন আপনাদের হলে পরে এতক্ষণ পরে বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যেত, আপনারা বুঝতেনই না কি বলতে চাইতেছি, আমি কি বুঝাতে চাইতেছি। এর কিছু বলাও লাগে না, সে এমনি কাজ করতেছে। দেখেন এক্সপার্ট সেই জন্যই তো বললাম মাউস নড়ানো দেখলে পরে আর সই হয় না। কি জন্য হয় না, সে কি হয়েছে, সে কাজ করতে করতে হয়েছে। আমি আপনাদের মেল কালেক্ট করে দিতেছি, আপনারা কেউ করেনি নাই। কাজ করতে হতে একসময় আমরাও হব। ওই যে হব বলে থাকলে হবে না, ঠিক আছে, করতে হবে। আমি আপনাদের শিখাই দিছি ভাই, কি শিখাই দিছে, আমি আপনাদের বাল্ক মেল দেখাইছি, যে ফাইবারে নিয়ে দেখাইছি কত কত বাল্ক মেল। 334 মিলিয়ন বাল্ক মেল $5 সেল করতেছে, আপনারা 88 14টা 155 কি 50টা করছেন, করে বাস শেষ, বোরিং, আর ভালো লাগতেছে না। আর যখন বাইরে কাজ দেবে তখন মনে করেন খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, কাজ করবে যা গিরি করে, তারপরে কি করবে, রেজাল্ট দিতে পারবেন না, বাইরকে কাজ সাবমিট করতে পারবেন না, নট স্যাটিসফাই, অ্যাকাউন্টের রেপুটেশন ডাউন, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরুতেই শেষ। সাকসেস তো অত দূরের কথা, প্রথম পর্যায়ে কি বিসমিল্লাহ গলত, ক্যারিয়ার শেষ প্রথমেই আপনাদের। ভাই আপনি কি সফটওয়্যারটা ঠিকঠাক করছেন? আপনি স্ক্রিন শেয়ার দিতে কোন ফাইল রান হয়েছে সফটওয়্যার? কিভাবে হইলো সারপ্রাইজ, টোটালিটি শক আমি। জি ভাই ডান, জি জোয়ার ভাই ডান। আর যে বাড়তিগুলি সেল আছে সেলগুলো ডিলিট করে দিবেন, ঠিক আছে, বাস শেষ। জি ভাই মোস্ট অফ ওয়েলকাম, স্ক্রিন শেয়ার অফ করে দেন। গুড নেক্সট জ্যোতি আপু স্ক্রিন শেয়ার আসেন, জ্যোতি আপু স্ক্রিন শেয়ার আসেন। জ্যোতি আপু আপনি কতগুলো বাল্ক ইমেল কালেক্ট করছেন বলেন? স্ক্রিন শেয়ারে আসেন। কই জ্যোতি আপু আছেন? আমি তো দেখতেছি। আপু কি কতগুলো মেল কালেক্ট করছেন দেখি, আগে নিচে আসেন। 4টা না 5টা করছেন? 132টা মাত্র। এই একদিনের ফলাফল 132টা। আপনি তো মনে হয় যে রিসেন্টলি সার্চ দিচ্ছেন, ঠিক আছে, সার্চ দিয়ে বের করে তারপর নিয়ে আসছেন। সেটাই তো বললাম, আপনারা ক্লাসের বাইরে প্র্যাকটিস করেন না, আপনাদের দ্বারা হচ্ছে না, আর হবেও না আশা করি। নোটপ্যাড ওপেন করেন। কই যান আপনি? এটা কি নোটপ্যাড ওপেন করছেন? এটা তো নোটপ্যাডও না, এটা
এটা ওয়ান নোট, ভালো করে তাকায় দেখেন, ওয়ান নোট লেখা আছে। এটা রাইট বাটন প্রেস করেন ভাই, রাইট বাটন প্রেস করেন, বাইরে এসে রিফ্রেশ দেন, আগে রিফ্রেশ দেন ভাই, আগে বাইরে রিফ্রেশ দেন। ভালো ভাই, আমার রিফ্রেশ দেন ভাই, রিফ্রেশ দিতে বলছি। যেতে বলেন। হ্যাঁ রিফ্রেশ, এই যে আরেকবার রিফ্রেশ করেন। সার্চে যে নোটপ্যাড লেখেন, এখন রাইট বাটন প্রেস করেন আবার। কই গেল? আরে ভাই যেটা বলি সেটা করেন। ওই দেখেন নিউ লেখা আছে। আরে দাঁড়ান, এত দৌড়াদৌড়ি করেন কি জন্য? নিউ, নিউ দিলে টেক্সট হ্যাঁ টেক্সট ডকুমেন্ট দেখেন, এটা নোটপ্যাড বলে। ওপেন করেন টেক্সট ডকুমেন্ট। হ্যাঁ রাজ ভাই, এইমাত্র 73টা কালেক্ট করছি বুঝছেন, ভ্যালিড পেয়েছি 72টা। সেভ করেন, সেভ। শুনতে পেয়েছেন ভাই আমার কথা? হ্যাঁ ভাই, 72টা ভ্যালিড, একটা ইনভ্যালিড। ও একটা আনলাকি, ওরে খেদা দেন। ফাইল সেভ করেন, সেভ করেন স্যার, সেভ করেন। যদি ভাইয়ের ওই দিন ওই যে কোন যেন কান্ট্রি ছিল, ক্যালিফোর্নিয়া, ওই ক্যালিফোর্নিয়ার গুলো ডাউনলোড করছিলাম, কালেক্ট করছিলাম, ওগুলা ইয়াহুর করছিলাম, ওগুলো অনেক ইনভ্যালিড না, চলে না ওগুলা। আমি তো এখন ওগুলাই করলাম, ওখান থেকেই তো পাইলাম। হ্যাঁ এখন ওই সফটওয়্যারটা রান করেন। এটা কাটেন, এটা কাটেন। ইমেল আর ইয়াহু, জিমেইল আর ইয়াহু। আচ্ছা এইটা না, এইটা না, এইটা না, কাটেন। আমি শুধু ইয়াহুর গুলাই করছি। ইম্পোর্ট টেক্সট, ও আচ্ছা আচ্ছা। ডেস্কটপে ক্লিক করেন, ডেস্কটপ। নোটপ্যাডে কি সেভ দিছেন? সেভ দেন আপু। হ্যাঁ এই তো সমস্যা, আমি সেভ দিতে বলছি, আপনি সেভ দিছেন। কতবার বলছি সেভ দেওয়ার জন্য? দেন, সেভ দেন। এটা কাটেন। উম্মে কুলসুম, এটা আবার কি? মনে হচ্ছে কেউ মাল্টি অ্যাকাউন্ট নিয়ে ঢুকছে আবার। ঠিক আছে দিতেছি, সমস্যা নাই। এখন ইম্পোর্ট করেন, হ্যাঁ ইম্পোর্ট করেন, ইম্পোর্ট টেক্সট। মোবাইলে এসে অনেকে জয়েন হচ্ছে। ওকে, আপনার এখানে তো ইমেলই নাই, দেখি নোটপ্যাডটা ওপেন করেন তো। কাটেন, এটা কাটেন। ইম্পোর্ট টেক্সটে ক্লিক করেন। আবার কই গেলেন? ইম্পোর্ট টেক্সট, হ্যাঁ ইম্পোর্টে ক্লিক করেন। চলে গেছে নেট। কই যদি আপু আছেন না গেছেন? নাকি আমার নেট চলে গেছে? রাজ ভাই শোনা যায় আমার কথা? জি ভাই কথা শোনা যাচ্ছে, কিন্তু আপুর স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে। হ্যাঁ আপুর নেটে ডিস্টার্ব, আপু ডিসকানেক্ট হয়ে গেছে, মাঝে মাঝে অবস্থায় জ্বলতেছে। ভাই আমার কাজ ডান। বুঝতে পারছেন কিভাবে ভ্যালিড আর ইনভ্যালিড করতে হয়? আর একটা আছে মেল টেস্টার নামে একটা ওয়েবসাইট, ঠিক আছে? মেল টেস্টার একটা একটা করে মেল ভেরিফাই করতে হয়, ওর থেকে এটা অনেক বেটার। এই জন্য আলতো 1000 মেইলকে একটা একটা করে ভ্যালিড আনভ্যালিড চেক করা সম্ভব? এই জন্য মনে করেন উল্টা পাল্টা ওয়েবসাইট আর গেলাম না, ডাইরেক্ট এখানে নিয়ে আসলাম। এটা করতে থাকেন, যখন ফাইবার বাল্ক ইমেলের গিগ দিবেন, গিগ দেওয়ার পরে আমি আরো দুটো সফটওয়্যার দেখাবো, ঠিক আছে? এই ক্যাটাগরি আরো দুটো সফটওয়্যার দেখাবো। হ্যাঁ 710টার ভিতরে 33টা আনভ্যালিড, ব্যাড লাক। 677টা ভ্যালিড। আমার কাছে প্রায় 10,000-এর মতো ইমেল আছে, সার্চ দিলে মনে করো 10,000 ভ্যালিড মেল, একটা ইনভ্যালিড নাই। 500 করে দেন। এখন চেক করে দেখেন অর্ধেক আনভ্যালিড হয়ে গেছে। না না রিসেন্টলি করা। আপনারা তো জাদুকর মানুষ, আপনারা তো বলবেন না কিভাবে সঠিকভাবে ই করতে হয়, এই জন্য তো আমরা পাইনি। এই জন্য তো তোমাদের কাজ করতে দিলে তোমরা করো না। আমি দিছি সেই গত ক্লাসে দিছি, বৃহস্পতিবার না মঙ্গলবারে ক্লাসে দিছি, একজনের বাসায় প্র্যাকটিস করে না, ক্লাসে যতটুকু করছে ওইটুকুই করছে। ভাই ভ্যালিডের আজকে বৃহস্পতিবার স্যার। আরুপ ভাই, জি ভাই। মেইল আনভ্যালিড হয় কিভাবে? মানে আনভ্যালিড বলে কেন মেইলটাকে? মানে মেইলটা চালায় না, এইজন্য চালায় না, তারপর হ্যাঁ ওই কারণেই।
মেলগুলো নষ্ট হয়ে যায়, ঠিক আছে? চালালে না, মেলগুলো ভাই শোনেন, জিমেল অ্যাকাউন্ট একা একাই নষ্ট হয়ে যায়, ঠিক আছে? কোনো কজ লাগে না আনভ্যালিড হওয়ার জন্য, জিমেল অ্যাকাউন্ট একাই নষ্ট হয়ে যায়। কয়দিন না চালালে নষ্ট হয়ে যায়? ভাই কয়েকদিন না বলে ভাই, আমার রানিং একটা মেল অ্যাড্রেস নষ্ট হয়ে গেছে, ওইটার কারণে আমি একটা অ্যাকাউন্টে ঢুকতে পারি না, আমার অ্যাকাউন্টে ডলার আটকে আছে, আপনি জানেন? সেই দুঃখে আমি পাগল হয়ে গেছি, হাফ মেন্টাল হয়ে গেছি আমি সেই দুঃখে। Delete করা যায় না? হ্যাঁ, এই রাশিদুল ভাই, গুড মর্নিং। জি ভাই, আলহামদুলিল্লাহ, গুড মর্নিং। আবার কোথায় ক্লিক করে? হ্যাঁ, ওই যে লার্জ আইকন দেন, ওই যে মিডিয়াম আইকন দেন। হ্যাঁ ভাই, ডেস্কটপে ক্লিক করেন। আপনি কোথায় ক্লিক করতেছেন? আবার ইম্পোর্ট করেন, ইম্পোর্ট টেক্সট, ডেস্কটপে ক্লিক করেন। ওই যে দেখেন ডেস্কটপ লেখা আছে বাম পাশে, এইখানে ক্লিক করেন। আপনার মেল অ্যাড্রেস ডেস্কটপে রয়েছে, ক্লিক করেন, ক্লিক করেন স্যার, ক্লিক করেন, ক্লিক করতে বলছি। ওই যে উপরেরটা ক্লিক করেন, উপরেরটা দেখেন, উপরেরটাই মনে হয়। হ্যাঁ, ওপেন। এই জন্যই বলছিলাম রিনেম করে নেওয়ার জন্য। দেন, ওপেন দেন, দেখি ক্লোজ করেন তো। ভাই ওইখানে দুইটা আপনার দুইটা শীট ওপেন হইছে, যার কারণ হচ্ছে কি হচ্ছে না আপনিই করেন। ওকে দেন, তারপর হচ্ছে কি ওকে দেন, ওটা রিনেম করেন, এটা মিনিমাইজ করেন। আমি রিনেম করে নিলাম, আপনারা সেটাও ফলো করেন নাই, ওটা রিনেম করেন। ও, তারপর আবার নিচে খুলে রাখছেন। কাটেন, এটা কাটেন। আমি আপনার এই ট্যাবটা কোন সময় কাটতে বইছি, নোটপ্যাডটা, এখন রিনেম করেন ওটারে। আবার এটা ওপেন করলেন কি জন্যে? নিউ ডকুমেন্ট, যেটা আপনি মেল রাখছেন ওটাকে রিনেম করতে বলছি, রিনেম করেন। এটা কাটেন, রিনেম করেন, ওটা রিনেম করেন। রাইট বাটন প্রেস করে রিনেম করেন। হ্যাঁ, ওই দেখেন প্রপার্টিসের উপরে ডিলিট লেখা, দেখেন ডিলিট লেখা আছে কোথায়, দেখেন নিচে আসেন। হ্যাঁ, রিনেম হাই লেখেন, এই সাই লেখেন হাই। ওকে, বাইরে ক্লিক করেন। এখন এটাকে সিলেক্ট করেন। ইম্পোর্ট, দেখেন হাই কোথায় লেখা, সিলেক্ট করে ওকে দেন, ওপেন। নো ইমেল স্যার ফাউন্ড, প্লিজ চেক ইউর ফাইল। আচ্ছা, আপনি এই সফটওয়্যারটা ক্লোজ করেন, কেটে দেবেন, নতুন করে রান করেন। কাটেন, এটা সম্পূর্ণ ক্লোজ করেন, নতুন করে আবার রান করেন। ওই মিনিমাইজ ট্যাব দুইটা কেটে দেন, মিনিমাইজ করা দুইটা ট্যাব আছে, দুইটা ট্যাব কেটে ফেলান। হ্যাঁ, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, ইম্পোর্ট টেক্সট। আর ওপেন দেন। কি হলো, আপনার ইমেল ইনভ্যালিড দেখাচ্ছে কি জন্য? আপনার এই নিচে এই যে দুইটা হ্যাঁ। একটা ফোল্ডার ওপেন করা আছে, ফোল্ডারটা কাটেন। আপু আপনার নিচে একটা ফোল্ডার ওপেন করা আছে, ফোল্ডারটা কাটেন। হ্যাঁ, এটা পুরো কেটে দেন। ওইটা না, এই পাশে একটা আছে। এইটা কাটেন। এক্সেল ওপেন, এক্সেল ফিট কাটেন। ওই যে উপরে আসছে নোটিফিকেশন। হ্যাঁ, আচ্ছা, এখন ঢোকেন, এখন ইনপুট দেন। হাই, হ্যাঁ ওপেন। কি একই তো আসতেছে। ফাইলের ঝামেলা আছে, ওই ফাইলের ইমেল গুলো আবার কপি করেন আপু। ফাইলটা ওপেন করে ফাইলের হাই ফাইলটা ওপেন করেন, হাই ফাইল। কন্ট্রোল সি দেন, সিলেক্ট করে কন্ট্রোল সি।
করছি। এমডি শাহাদাত হোসেন। রাশেদুল ভাই দেখেন সাজ্জাদ ভাইকে দেখা যাচ্ছে আজকে। ক্যামেরা অন করে রাখছে। হ্যালো সারদ ভাই, হ্যালো সারদ ভাই, বলেন। জি বলেন ভাই, আপনি? আমি কোথায়? কেমন আছেন আপনি ভাই? থাক হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। ইম্পোর্ট সারদের কি বাসা কি ফরিদপুরে নাকি ঢাকায়? ফরিদপুর পল্লী অঞ্চলে নগরকান্দা থানা। নগরকান্দা, আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আপনি নতুন করে মেল কালেক্ট করেন, ঠিক আছে? আমার মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হয়েছে আপনার এখানে। নো ফাইলস আর ফাউন্ড। আচ্ছা আপু, আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি হচ্ছে কি কম্পিউটার রিস্টার্ট দিতে পারেন, যে সফটওয়্যারটা হ্যাঁ। সুপার ইমেল ভ্যালিডেটর যে সফটওয়্যারটা ইনস্টল করছেন ওটা আনইনস্টল করে আবার সফটওয়্যারটা সেটআপ দেন। কাটেন সবকিছু কাটেন, মেশিন রিস্টার্ট করে তারপর আবার দেখা করেন। সফটওয়্যারটা তো আনইনস্টল করার প্রয়োজন নেই, কারণ সফটওয়্যারটা এমনিতেই রান হয়। হ্যাঁ, ওইটার রানের কোনো সফটওয়্যার নাই, এটা সরাসরি ক্র্যাক করা, ভিতরে ফাইল দেওয়া। সরাসরি হার্ড কপি এখন পর্যন্ত কোনো ওয়েবসাইটে পাওয়া যায় নাই। রিস্টার্ট দিয়েছেন? মেশিন রিস্টার্ট দিছে না শাটডাউন করে দিছে, ঠিক আছে নাকি? কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা ফাতেমা আপু, কি অবস্থা আপনার? দেখি নাম্বার 1 কই? নাম্বার 1 নাই, নাম্বার 2। মারুফ ভাইয়া, জি ভাইয়া। কি অবস্থা? উনি এখনো ফ্রিজ হয়ে আছে এখান থেকে।